নমস্কার, সাথীর পাকশালায় আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটাও নিরামিষ রেসিপি। আপনারা লাউয়ের ঘন্ট শুনেছেন, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, বা মুগ ডালে লাউ দিয়ে, মটর ডালে লাউ দিয়ে। আজকে আমি লাউ দিয়ে করব। আমাদের বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে। লাউ, মুগ ডাল, এটা কিন্তু ডাল হবে না, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট। লাউ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, মুগ ডালটাকে আমি তেলে ভাজবো। আর এখানে আছে আদা, একটু জিরে বাটা আর কাঁচা লঙ্কা। এখানে তেল গরম হচ্ছে, আমি এটার মধ্যে দেব 5 ফোড়ন। কিচ্ছু না, একদম সিম্পল রেসিপি। আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে এই মুগ ডালটা ঢেলে দিলাম। মুগ ডালটা একটু লাল লাল হলেই আমি লাউটা ঢেলে দেবো। দেখুন, মুগ ডালটা ঠিক এরকম ভাজা হচ্ছে। খুব বেশি ভাজবেন না, লাল লাল করে ভাজবেন না, তাহলে এটা ডালটা সেদ্ধ হতে অনেক দেরি লাগবে। আমি লাউটা ঢেলে দিয়েছি ডালের মধ্যে। এবার আমি না লাউয়ের তরকারি যখনই করি, যদি আমি মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করি তাহলে একটু মশলাটা ভাজি, আর নাহলে যদি শুধু লাউ বড়ি দিয়ে ঘন্ট বা এই মুগ ডাল দিয়ে ঘন্ট করলে আমি মশলাটা ভাজি না। আমি মশলাটাই এখনই যখন আমি লাউটা দিলাম, মশলাটা দিয়ে দেবো। আমি এখন মশলাটা দিয়ে নাড়তে থাকবো, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে এটা রান্না করব। এখন আমি নুন দেবো না, একটু পরে নুন দেবো। আর এটাতে একটু জলের দরকার, কারণ যেহেতু মুগ ডালটা দিয়েছি সেহেতু মুগ ডালটা তো গলতে হবে। এমনি লাউয়ের ঘন্টে জল না দিলেও চলে, কারণ আমাদের বাংলার লাউ থেকে খুব জল বেরোয়। যদিও আমি দিল্লিতে কোনো দিন লাউ থেকে সেরকম জল বেরোতে দেখিনি, দিল্লিতে যখন ছিলাম। তাই বাংলার লাউয়ে খুব জল বেরোয়। তা আমি তবুও এই লাউয়ের ঘন্টটার মধ্যে আমি একটু জল দেব। আগে একটুখানি সাঁতলানো হয়ে যাক ভালো করে, তারপর আমি জল দেব। দেখুন, প্রায় 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এতটা জল লাউ থেকে বেরিয়ে গেছে। এবার আমি একটুখানি নুন দেব। নুন দিলে আরও জল বেরোবে। নুন ঝাল এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আবার একটু আমি ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রাখবো, দেখবো কতটা জল বেরোয়। সেই অনুযায়ী আমি গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না। সেই অনুযায়ী আমি একটুখানি জল মেশাবো। হ্যাঁ, এই যে আবার 5 মিনিট বাদে এলাম, এতটা জল টেনেছে। ডালটা এখনও সেদ্ধ হবে, ডালটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি, যদিও লাউটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তো আমি আনুমানিক এই 1 কাপ 2 কাপ জল দিলাম, 2.5 কাপ জল দিলাম। ততক্ষণে ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই জলটা কিন্তু গরম জল দিলাম। আমি 5 ফোড়ন দিয়ে ডালটা ভেজে লাউটা ছেড়ে তারপরে এর মধ্যে আদা আর জিরে বাটাটা দিয়ে দিয়েছিলাম। তো আদার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একটা ঘ্রাণ। আর এটা ফুটুক ভালো করে, আবার ঢাকা দিয়ে দেবো। আর নামাবার সময় একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। পুরোটা হলে আমি আপনাকে আবার দেখাচ্ছি। দেখুন, লাউটা ফুটে এরকম হয়েছে, ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা একটু টানলে আমি ওপরে ধনেপাতা দিয়ে ভালো করে এটা একদম মাখা করে। আচ্ছা, আপনারা যদি চান একটু অল্প একটুখানি চিনি এটার সাথে মেশাতে পারেন। আমার বাড়িতে কেউ চিনি পছন্দ করে না, তো মাঝে সাঝে আমি কিছু কিছু তরকারিতে দিয়ে দিই, কিন্তু আমার বাড়িতে সেরকম পছন্দ করে না বলে চিনি দিই না। তো আমি চিনি দিলাম না, আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। জল প্রায় শুকিয়ে গেছে, গামাখা হয়ে গেছে তরকারি। আমি একটু ধনেপাতা মেশাবো। ধনেপাতাটা দিলে খেতে বেশ স্বাদ হয়। আর এই তরকারিটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন। রুটি দিয়ে খেলে একটু মিষ্টি দেবেন, কারণ রুটি দিয়ে একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে। অল্প একটুখানি চিনি দেবেন, বেশি না, 1/2 চামচ। এই যে আমার মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট হয়ে গেছে। ওপরে গার্নিশিংয়ের জন্য একটুখানি ধনেপাতা দিয়েছি।
আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই রান্না করে খেয়ে দেখবেন। নমস্কার।